এম সরি টু সে যে কোনো কিডন্যাপারকে আমরা ধরতে পারিনি, কারণ গাড়িটা রাস্তার পাশে দাঁড় করানো ছিল এবং গাড়িটা ফাঁকা ছিল। মিসেস সেন, আমার মনে হয় মিস্টার সেন যখন রেস্কিউ করতে গিয়েছিল আপনাকে, তখনই ওরা ভয় পেয়ে গাড়িটা ফেলে চলে গিয়েছিল, যার ফলে কোনো আততায়ীকেই আমরা ধরতে পারিনি। হ্যাঁ, তবে আমরা কিন্তু খোঁজ চালিয়ে যাচ্ছি। ধরা পড়েনি? পুলিশ সব রকমভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা গোটা ঘটনাটা ডিটেলে আপনার থেকে জানতে চাই, যাতে করে আমাদের ইনভেস্টিগেশনটা সঠিক পথে নিয়ে যেতে পারি। আচ্ছা স্যার, গাড়িটা যখন আপনারা পেয়ে গেছেন তখন ওটারই সূত্র ধরে ওটা কার গাড়ি, কোনো এজেন্সি থেকে নেওয়া হয়েছে কিনা, এগুলো তো নিশ্চয়ই আপনারা ট্রেস করতে পারবেন। আমরা সব রকমভাবে চেষ্টা চালাচ্ছি। আই হোপ খুব তাড়াতাড়ি আমরা সবটা জেনে যাব। ও আরেকটা জিনিস, কেশব, ইয়েস স্যার। ফোনটা নিয়ে এসো। ইয়েস স্যার। দেখুন তো এই ফোনটা আপনার কিনা। হ্যাঁ স্যার, এটা আমারই ফোন। থ্যাংক ইউ, আমি ভাবতে পারিনি এটা আবার পাওয়া যাবে। থ্যাংক ইউ। আসলে যে গাড়িটা আমরা বাজেয়াপ্ত করেছি, আমরা সেখান থেকেই ফোনটা পেয়েছি। মিসেস সেন, এই ব্যাপারে আপনার কাউকে সন্দেহ হয়? মিসেস সেন, আপনি কিন্তু ওই দুজন আততায়ীকে নিজের চোখে দেখেছেন এবং আমাদের কাছে যে ইনফরমেশন আছে তাতে বলা যায় যে ওই দুজন কিন্তু শুধুমাত্র ভাড়া করা দুজন গুন্ডা, এর বেশি কিছু না। এর পেছনে একটা মাস্টার মাইন্ড কাজ করছে, যে পেছন থেকে সমস্ত কিছু ইনস্ট্রাক্ট করছে। আমাদের ওকে ধরতে হবে। এত সাহস কিন্তু ভালো নয় পিহু। তুই ভুলে গেল, তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো। আমি শেষ করিতে পারি তোমাকে। মাস্টার মাইন্ডটা আসলে কি সেটা আমি আন্দাজ করতে পারছি, কিন্তু আমি বলতে পারবো না। দিদির জন্য, গোটা সেন পরিবারের জন্য আমাকে সব জেনেও চুপ করে থাকতে হবে। তাই আমি চাই আপনারাই তাকে খুঁজে বার করুন আর কঠিন থেকে কঠিনতম শাস্তি দিন। আপনি এখানে কি করছেন? মিসেস সেন, ওই গাড়িটা কিন্তু একমাত্র ক্লু আমাদের, আর আপনি একমাত্র আই উইটনেস। আপনার কথার উপর কিন্তু আমরা খুব ডিপেন্ড করছি। চিনতে পারছো না? কি করলে আর চিনে দিতে পারবো? এদিকে শোনো। পিহুকে একা না পাঠিয়ে খুব ভালো করেছিস রুষা। তাই না বল? হ্যাঁ একদম। আর ঋত্বিক সঙ্গে গেছে, খুব ভালো হয়েছে। আবার এমনিতেই তো মেয়েটার উপর দিয়ে বিয়ের দিন যা গেল, ওকে না এখন এদিক ওদিকে একা পাঠানোর কোনো দরকার নেই। কিছু তো চেনেও না তাছাড়া এখানকার। ভাই ফোন করছে কেন? কি বলছিস? হ্যাঁ ভাই বল। তোমার আদরের বোন কোথায় দিদি? এক মিনিট বলছি, আমার তো আদরের বোন 3 জন আছে, সৌমি, তানি, পিহু। তুই কার কথা বলছিস বলতো? যে বোনটা হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছে তার কথা বলছি। মিস বৃষ্টি বাড়ি কোথায়? ওনাকে প্লিজ ফোনটা দাও, ওনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। উনি 3 দিন ধরে অফিসে এসে এমন কাজ করেছেন যে ফাইলগুলো কোথায় রেখেছেন না রেখেছেন আমরা কিছুই খুঁজে পাচ্ছি না। দাঁড়া, ঠাম্মির কাছে তো আমি শুনলাম তুই তো ইচ্ছে করে পিহুকে নাকি অফিসে নিয়ে যাসনি। দেখ, ও তো তোর শুধু বউ নয়, ও তো পার্সোনাল সেক্রেটারিও, তাই না? ইন্টারভিউ ক্লিয়ার করে এই চাকরিটা পেয়েছে। এখন তুই যদি তোর সাথে তোর পার্সোনাল সেক্রেটারিকে না রাখিস অফিসে, তো একটু আধটু অসুবিধা হবেই, তাই না ভাই? দিদি, ঠাম্মি যখন তোমাকে বলেছে আমি ওনাকে অফিসে নিয়ে আসিনি, তখন নিশ্চয়ই এটাও বলেছে আমি কেন নিয়ে আসিনি। দিদি, সব জিনিসে তুমি শুধু আমার দোষ দেখো, ওনার দোষ কিছুতেই দেখো না। সব জিনিসে শুধু আমি ভুল করি, উনি কিছুই করেন না। দেখো দিদি, প্লিজ, রাইট নাও ইজ নট দ্য টাইম। এখন আমি কাজের মধ্যে ব্যস্ত আছি, আমার এইসব বলার সময় নেই।
দেখো, একটা ফাইল আমি খুঁজে পাচ্ছি না, তার জন্য ওনার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। ওনার সাথে কি এখন ফোনে কথা বলা যাবে? ক্লায়েন্টরা ওয়েট করছে দিদি, আমাকে এক্ষুনি মেলটা পাঠাতে হবে প্লিজ, ইটস ভেরি আর্জেন্ট। ভাই শোন না, বলছি যে পিহুকে তো এখন পাওয়া যাবে না, কারণ ও তো ঘুমোচ্ছে। না, সারাদিনে তো খাটাখাটনি করে, এত হই হুল্লোড় করেছে তো। তাছাড়া তুইও তো অফিস থেকে আজকে ওকে ছুটি দিয়েই দিয়েছিস, তাই ওকে বললাম যে যা ঘরে গিয়ে একটু রেস্ট নে। উনি ঘুমোচ্ছেন? ঘুমানোর আর সময় পেলেন না উনি? আমিও তো সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, কোথায় আমার তো এত রেস্টের প্রয়োজন হয় না। আর আগের প্রজেক্টের ফাইলটা, ওটা তো আমি কেবিনেট ড্রয়ারে রেখে এসেছিলাম, কি করে পাবে না। ওনার দ্বারা যখন কাজটা হবে না তখন সময় নষ্ট করে কোনো লাভ নেই, যা করার আমায় একাই করতে হবে। আমি এখন ফোনটা রাখছি। হ্যালো ভাই, শোন না দাঁড়া। বলছি যে আমার হঠাৎ মনে পড়লো, আমাকে পিহু বলেছিল কি? তোদের এই প্রজেক্টের ইম্পর্টেন্ট ফাইলটা না তোর ওই কেবিনের ড্রয়ারের মধ্যে আছে, একবার খুঁজে দেখ না, পেলেও পেতে পারিস। না স্যার, পেলাম না কোথাও। এই তো স্যার, এটাই তো পুরোনো প্রজেক্টের বাজেট ফাইল। পেয়ে গেছিস তো? ঠিক আছে, শোন না, আমি তোর তরফ থেকে পিহুকে একটা থ্যাঙ্কস জানিয়ে দেবো, ঠিক আছে? রাখি ভাই। আমরা চাইছি যে ওই আততায়ী দুজনের একটা স্কেচ আঁকাতে এবং সেটা আশেপাশের সমস্ত থানায় সার্কুলেট করে দিতে। আমি এই জন্যই আপনাকে ডেকে পাঠিয়েছি। আপনি যদি একটু সাহায্য করেন, মানে আপনার আইডিয়া থেকে আমাদের যে আর্টিস্ট, সে ওই স্কেচ দুটো সহজেই এঁকে দিতে পারবে, আর তার উপর ভিত্তি করেই আমরা কিন্তু সহজেই ওই আততায়ী দুজনকে খুঁজতে পারবো। বুঝতেই পারছেন যে ওরা ধরা পড়লে মাস্টার মাইন্ডটাই ধরা পড়বে, মানে কান টানলে তো মাথা আসে নাকি। মাথা তো আপনার সামনেই বসে আছে ইন্সপেক্টর, ক্ষমতা থাকলে ধরে দেখান। হ্যাঁ বলুন। আসলে একটা মিসিং ডায়েরি করা। আসুন। আচ্ছা স্যার, আমার কি মনে হয় ওই গাড়িটাতে একটা জিপিএস ট্র্যাকার লাগিয়ে ওই সেম জায়গাতে রেখে আসা উচিত। কিডন্যাপাররা যখন ওই গাড়িটা ফেরত নিতে যাবে আমরা ধরে ফেলতে পারবো। আমরা মানে আপনারাই। আসলে স্যার, আমি একটা ওয়েব সিরিজ দেখছি রিসেন্টলি, সেখানে কি হচ্ছে, পুলিশ না আগে থেকেই এই দেখুন মিস্টার ঋত্বিক সেন, মিস্টার ঋত্বিক সেন, এটা কিন্তু আপনার ওয়েব সিরিজ নয়। দেখুন, রিল আর রিয়েল লাইফের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। আমাদের এই পুলিশের চাকরিতে আগে থেকে কিছু স্ক্রিপ্টেড থাকে না। এখানে গল্পটা লিখেছে ক্রিমিনাল, এখানে ভিকটিম মিসেস সেন, আর ক্লাইম্যাক্সটা কিন্তু আমরা লিখব। আপনার চেয়ে অনেক বেশি যুক্তিসঙ্গত কথা কিন্তু মিসেস সেন বলছেন। আপনি প্লিজ একটু চুপ করুন তো, প্লিজ। সরি স্যার, আমি সরি। ক্লাইম্যাক্সটা আমার মনের মতনই হবে ইন্সপেক্টর, এখানে হিরো নয় ভিলেন জিতবে। বিশ্বাসবাবু, আমি বলছিলাম যে, আরে মিসেস সেন, নমস্কার। কে আপনি? স্যার, আমি এই হোটেলের স্টাফ। ঠিক আছে, আপনি যান। আর শুনুন, বাকি স্টাফদের বলে দেবেন এখন যেন এদিকে কেউ না আসে। সর্বনাশ, এই অফিসার এখানে কি করছে? উনি তো আমাকে দেখলেই চিনে ফেলবে। উনি আমাকে তো অন্য অবস্থায় দেখেছেন।